নেই, এটা একটা বড় সমস্যার বিষয়। ফলে অন্য পন্থায় কিন্তু লোকে হাঁটছে। এটা একটা সাধারণত মোটামুটি সারা বছরের প্রবলেম বলতে পারি আমরা, কিন্তু বিশেষ করে শীতকালে এটা বেশি হয়ে যায়। শীতকালে এরকম আবহাওয়ার জন্য আমাদের স্কিনটাও ড্রাই হয়ে যায়, অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের হেয়ারটাও হয়। সেই জন্যই কিন্তু হেয়ারের স্কিনের যেরকম আমরা খুব বেশি করে প্রোটেকশান নিই, বেশি করে টেক কেয়ার করি, সেইভাবে হেয়ারেরও করতে হয়। বলা বাহুল্য, শীতকালে আমরা কম টেক কেয়ার করি ডিউ টু ঠান্ডার জন্য। জল থেকে যতটা দূরে থাকা যায় ততটা চেষ্টা করি, যার ফলেই রুক্ষতা, শুষ্কতা, খুশকি, চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, চুলের একদম গ্লো নষ্ট হয়ে গেছে স্কিনের মতন। এইসব এইসব প্রবলেমের সম্মুখীন আমরা হই। দেখো, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের খাওয়ার সাথে সাথে বাহ্যিক টেক কেয়ারটাও কিন্তু সমানতালে করতে হবে। নয়তো বাহ্যিক টেক কেয়ার না করলে কি হবে, আমরা খাচ্ছি, আমাদের একটা আভ্যন্তরীণ পুষ্টি ঠিকই পাচ্ছে, তার একটা 50% কাজ যেহেতু হচ্ছে, বাকি 50% কাজটা যদি স্ক্যাল্প অয়েলি থাকে বা স্ক্যাল্পের যদি আমার কোনো ইনফেকশন হয়ে যায়, বা স্ক্যাল্প যত মনে করো প্রচুর ড্রাই হয়ে গেছে, যার ফলে খুশকি বেড়ে যাচ্ছে, তার ফলে আমার চুল রুক্ষ হয়ে যাচ্ছে, চুল থেকে জেল্লা হারিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা মেন কারণ হচ্ছে আমাদের স্কিনের সাথে সাথে পাশাপাশি আমরা হেয়ারটাকে সেই পরিমাণে যত্ন নিচ্ছি না, টেক কেয়ার করছি না। তো আমাদের টেক কেয়ার করতে হবে, আমাদের স্কিনে যেরকম টেক কেয়ার করতে হয় ডেলি, আমাদের হেয়ারেরও করতে হবে। কিছু জিনিস আমরা করতে পারি। আমি দেখো, যেখানে যেখানে ওয়ার্কশপে আমি যাই, যেখানে যেখানে ধরো আমার কোনো প্রোগ্রাম হয়, সেখানে সবাই বলে যে হেয়ারটা, আমার চুল পাতলা হলেও কিন্তু হেলদি এই কারণে, সফট, সিল্কি, স্মুথ, এই তিনটে জিনিস যাদের আছে তাদের কিন্তু বলা বাহুল্য তাদের কিন্তু হেয়ারটা হেলদি। কারণ জট পাকানো চুল বা বেশি চুলের মধ্যে জট পড়ছে, বা চুলের মধ্যে আপনি শ্যাম্পু করার পরেও দেখছেন আপনার জেল্লা আসছে না, কন্ডিশনিং করার পরেও কিন্তু জেল্লা আসছে না, তার মানেই বুঝতে হবে আপনার আনহেলদি হেয়ার। মানে হেলদি ব্যাপারটা তো নেই, পাশাপাশি আপনার হেয়ারের ঠিক মতন যত্ন হচ্ছে না। আমি কয়েকটা কেন, আমি একটা টিপস দিতে চাই যে আমি যেটা মেনলি বাড়িতে করি, এটা যদি সপ্তাহে 3 দিন আপনারা করতে পারেন, বা ঠান্ডার মধ্যে যদি আপনি অ্যাটলিস্ট 2 দিন করতে পারেন, তাহলে বলবো যে আপনার হেয়ারের 50% কেন 80% প্রবলেমই সলভ হয়ে যাবে। যেই জিনিসটা আমি রেগুলার না হলেও ঘরে থাকলে বা বাড়িতে যখনই থাকি তখনই করার চেষ্টা করি, বা ইভেন আমি যদি বাইরেও যাই কোনো সময়, ধরুন আমি ওয়ার্কশপে গেলাম বা কিছু, যেই সময়টা ওয়ার্কশপে আমার ডিলে হচ্ছে যেতে, বা আমার মনে হচ্ছে যে আমার 2টো থেকে প্রোগ্রাম কি 4টে থেকে প্রোগ্রাম, আমি কিন্তু ফার্স্ট ইয়ারে এটা হেয়ারে করেই কিন্তু তারপরে সেকেন্ড ইয়ারে যাই। তার ফলে কি হয়, দেখো, সামনাসামনি একটা মানুষ সামনে যাচ্ছি, আমার মুখে যদি এক গাদা পিম্পলস থাকে, আবারও বলছি, আমার যদি এক রাশ মাথা যদি আমি খুশকি নিয়ে যাই, বা আমার মাথা ভর্তি অপরিষ্কার নোংরা, বুঝতেই পাচ্ছেন, এইটা যদি আমার সামনে কাস্টমাররা দেখে, তাহলে কিন্তু সব কিছুই ফেক, মানে সব কিছু জলে চলে গেল। মানে মানুষ বুঝতে পারবে যে এখানে মেকআপ নিয়ে, এখানে একটা ওপরে বাহ্যিক আমি একটা প্রলেপ নিয়ে বসে রয়েছি, কিন্তু আমি কিন্তু কোনো কিছু লুইজের প্রোডাক্টও ইউজ করি না, টেক কেয়ারও করি না। এটা মানুষকে সচেতন করা যে মানুষ বাহ্যিক টেক কেয়ারটাও কিন্তু মানুষকে করতে হবে, পাশাপাশি আভ্যন্তরীণটাও করতে হবে।